মহাযোগী শ্রী শ্রী তৈলঙ্গ স্বামী। ছোটবেলা থেকেই শিবরাম ছিলেন গম্ভীর প্রকৃতির। লেখাপড়ায়ও অনীহা ছিল। খেলাধুলা সহ অন্য কোনো বিষয়ে তার আগ্রহ ছিল না। জীবনের কোনো সুখ ভোগের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। শুধুমাত্র মায়ের নিকট ধর্মকথা শুনতে তার প্রচণ্ড আগ্রহ ছিল। তিনি মাকে বলতেন, আমি সন্ন্যাসী হবই হব, সন্ন্যাসী হয়ে আমি শিব ঠাকুরের বাড়ির ঠিকানা বের করবই। মায়ের প্রতি ছিল তার অসম্ভব ভালোবাসা। শৈশব থেকেই তিনি ছিলেন মাতৃভক্ত। মাকে বলতেন, মাগো তুমি যে সকল তীর্থের ঊর্ধ্বে। একদিন শিবরামের মাতা বিদ্যাবতী যখন গৃহদেবতা শিবের মন্দিরে ধ্যানে মগ্ন ছিলেন, শিশু শিবরাম তখন আপন মনে খেলা করতে করতে মন্দিরে ঘুমিয়ে পড়েন। ধ্যান ভাঙতে চোখ মেলে তাকাতেই বিদ্যাবতী এক অলৌকিক দৃশ্য দেখে চমকে ওঠেন। তিনি দেখেন শিবের বিগ্রহ মূর্তি হাতে এক অলৌকিক জ্যোতির ছটা বেরিয়ে এসে সমস্ত ঘরখানিকে আলোকিত করে ঘুমন্ত শিশু শিবরামের দেহের মধ্যে বিলীন হয়ে যায়। তিনি ভাগীরথানন্দ সরস্বতীর পরামর্শে প্রথমে কাশীধাম যান। সেখানে বিষয়টি সুরাহা না হয় তিনি কাশীধামের পণ্ডিতদের পরামর্শে বর্ধমানে পণ্ডিত রঘুনন্দন ভট্টাচার্য মহাশয়ের নিকট যান। পণ্ডিত রঘুনন্দন ভট্টাচার্য তাকে বলেন, 7 দিন পূর্ণতোয়া নর্মদা তীরে বিশুদ্ধ মনে চণ্ডীপাঠ শেষে স্বয়ং মহাদেব এসে এর উত্তর দেবেন। পরে শ্মশানের পাশে ছোট ভাই একটি পর্ণকুটি নির্মাণ করে দেয়। সেখানে তিনি দীর্ঘ 20 বৎসর ধ্যান করেন। একদিন যোগসিদ্ধ সাধক ভাগীরথানন্দ সরস্বতী শিবরামের কুটিরে উপস্থিত হন। ভাগীরথানন্দ সরস্বতী শিবরামকে বলেন, তোমার সন্ন্যাস গ্রহণ প্রয়োজন। সন্ন্যাস গ্রহণ ছাড়া তত্ত্বজ্ঞান হবে না, আর তত্ত্বজ্ঞান না হলে তোমার মোক্ষ লাভ হবে না। শিবরাম সব কথা শুনে সন্ন্যাস গ্রহণের পূর্বে মায়ের অন্তিম ইচ্ছা পূরণের জন্য কিছুদিন সময় প্রার্থনা করেন। ভাগীরথানন্দ বলেন, সময় হলে পুষ্কর ধামে এসো বলে তিনি অদৃশ্য হয়ে যান। শিবরামও মায়ের অন্তিম ইচ্ছা পূরণের জন্য কাউকে কিছু না বলেই হঠাৎ করে কুটির ত্যাগ করেন। তিনি ভাগীরথানন্দ সরস্বতীর পরামর্শে প্রথমে কাশীধাম যান। প্রয়াগ থেকে 1140 বাংলার মাঘ মাসে কাশীধামে আসেন। তিনি বিভিন্ন সময় বারাণসীর বিভিন্ন ঘাটে কাটাতেন। কখনো তিনি গঙ্গার ভাসতে থাকেন, আবার কখনো বা গঙ্গায় ডুবে থাকতেন। গঙ্গার সাথে ছিল তার অন্তরের সম্পর্ক। দীর্ঘ 150 বছর তিনি বারাণসীতে ছিলেন। তার অসংখ্য ভক্ত ছাড়াও অনেক পরম সিদ্ধ পুরুষ এসেছেন তাকে দর্শন করতে। সেখানে বিষয়টি সুরাহা না হয় তিনি কাশীধামের পণ্ডিতের পরামর্শে বর্ধমানে পণ্ডিত রঘুনন্দন ভট্টাচার্য মহাশয়ের নিকট যান। পণ্ডিত রঘুনন্দন ভট্টাচার্য তাকে বলেন, 7 দিন পূর্ণতোয়া নর্মদা তীরে বিশুদ্ধ মনে চণ্ডীপাঠ শেষে স্বয়ং মহাদেব এসে এর উত্তর দেবেন। তিনি বর্ধমান থেকে পূর্ণতোয়া নর্মদা তীরে যান। সেখানে 7 দিন চণ্ডীপাঠের পর স্বয়ং মহাদেবের দর্শন দেন। মহাদেবের নির্দেশে পর্বত রাজ্যের রাজবাড়ি যান। রাজবাড়িতে তার মায়ের অন্তিম ইচ্ছা পূরণের পর তিনি দীক্ষা গ্রহণের জন্য পুষ্করে আসেন। দীর্ঘপথ তিনি পায়ে হেঁটে ভ্রমণ করেন। পুষ্করে ফিরে আসার দিনই তিনি শুভক্ষণে ভাগীরথানন্দ সরস্বতীর নিকট সন্ন্যাস গ্রহণ করেন। গুরু তাকে হঠযোগ, রাজযোগ ইত্যাদি শিক্ষা দেন। তিনি গভীর সাধনায় আত্মনিয়োগ করেন। 10 বৎসর কঠোর সাধনায় তিনি পরম সিদ্ধি লাভ করেন। গুরু দেহত্যাগ করার পর তিনি পুষ্কর ত্যাগ করেন। বিভিন্ন ধর্মক্ষেত্র দর্শন করে তিনি রামেশ্বরমে আসেন 1104 বাংলার শতাব্দীতে। সেখান থেকে সুদামাপুরী যান বাংলার 1106। তিনি প্রভাস, দ্বারকাধাম ইত্যাদি দর্শন করে 1108 বাংলার নেপাল যান। ধন্যবাদ।